গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলোয়ানে আরেকটি ব্লগ ভিডিও। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো আমাদের ত্রিপুরায় লাস্ট দিন, মানে আজকে বিদায় নেওয়ার পালা। তো সকালবেলায় আমরা একটা আশ্রমে এসেছি, মাসির বাড়ির পাশাপাশি এই আশ্রমটা। ভীষণ ভালো একটা প্রাকৃতিক পরিবেশ, পুরো ত্রিপুরা জুড়েই প্রাকৃতিক পরিবেশের কোনো কমই নেই। তো এখন দেখো আম গাছের তলায় আম কুড়িয়ে বেড়াচ্ছে, অনেক আম গাছ রয়েছে, আম খাবার লোক নেই, আম পড়ে রয়েছে অনেক। আজকে দুপুরেই বেরিয়ে যাব মাসিদের বাড়ি থেকে। মাসিদেরও মনটা খুব খারাপ, আমাদেরও মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, একটু পাশাপাশি ঘুরে স্নান টান সেরে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আগরতলার উদ্দেশ্যে। আগরতলায় এসে আমরা এখানে এসেছি রাজবাড়িতে, কিন্তু আমাদের দুর্ভাগ্য রাজবাড়িটা দেখার হলো না ভিতর থেকে। বাইরে থেকেই তোমাদের জন্য কিছুটা ফুটেজ তুলে নিয়ে এসেছি, সেটাই শেয়ার করছি। কেন কি 6:30টার পর এখানে যে একটা লাইট সাউন্ড শো হয়, সেই শোটা 6টার আগে এলে তবেই ভিতরে এন্ট্রি করায়, না হলে কিন্তু ভিতরে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, বাইরে ঘোরাঘুরি করে এখন যাব মন্দিরের দিকে। তো এখন আজকে এত প্রচণ্ড গরম, এখানে এক ফোঁটা হাওয়া নেই, ভীষণ একটা গুমোট গরম লাগছে, কোথাও ঘুরতেও ইচ্ছা করছে না। তবু এসছি যখন, একটু দেখে না গেলে কেমন লাগে। কিন্তু এটা দেখার হলো না, এটাই আফসোস। জানি না নেক্সট টাইম কখনো হবে কি না। ফ্ল্যাগটা দেখে বুঝতেই পারলে এক ফোঁটা হাওয়া নেই, ফ্ল্যাগ একদম ডাউন হয়ে আছে। এই হলো রাজবাড়ি। সেই দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছি, সারাদিন ঘোরাঘুরি করে চোখ মুখের অবস্থা দেখো, আর শরীর বইছে না, মনে হচ্ছে ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি। ত্রিপুরাতে পাশাপাশি অনেক মন্দির আছে। তো আমরা এখন এসেছি রাধা গোবিন্দ মন্দিরে। তো এখানে জগন্নাথ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, আরও করুণাময়ী মায়ের আশ্রম বা মন্দির যাই বলো পাশাপাশি রয়েছে। যতটা পারবো দেখার চেষ্টা করব। এখনও এসছি একটা করুণাময়ী মায়ের আশ্রমে। তো এখানে সুন্দর জায়গাটা, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে অন্ধকারে তোমাদেরকে ঠিক দেখাতে পারছি না। তো অনেক মন্দির আছে এখানে, খুব ভালো লাগবে। শীতকালে এলে তো ভীষণই ভালো লাগবে। আমাদের সময়টাই মানে গন্ডগোল হয়ে গেছে, গরমের ছুটিতে আমরা এসেছি এখানে ঘুরতে। তো যাই হোক, চারিদিকে দেখো, মায়াপুরের যেমন আশ্রমে গরুর বাসস্থান রয়েছে, এখানেও রয়েছে সেই গরুরই মানে দুধ থেকে ক্ষীর, ছানা এই গণেশকে সেবা মানে প্রসাদ দেওয়া হয়েছিল। সেই প্রসাদই আমরা এখন শেষে যাওয়াতে এখন পুরোহিত আমাদেরকে প্রসাদটা দিল। তো প্রসাদ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। মন্দির দর্শন হয়ে গেছে, ওরাও এখন শয়ন দেবে, তো ভগবানদের ঘুম পাড়াবে। তো এখন বেরিয়ে এসেছি, স্থাপনা করা আছে। এই হলো মন্দির প্রাঙ্গণ। কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এখন বাজছে প্রায় তোমার 9টা হয়েই গেছে। তো আর সময় নেই, এবার ফিরতে হবে ঘরে। তো ওয়েদার ভালো থাকলে ইচ্ছা ছিল আরও মার্কেটটা একটু ঘোরার বা মার্কেট থেকে কিছু কেনার, এখানের স্মৃতি হিসাবে। তো কিছুই কিনে উঠতে পারিনি, মানে নিজের জন্য তো নয়, অন্যের জন্য তো কি বলবো, একটা স্মৃতি হিসাবে কিছুই নিয়ে যেতে পারছি না, এটাই আফসোস। একটা গাছ নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল এখান থেকে। যাই হোক, ত্রিপুরাতে মানে আগরতলায় রাতটা কাটিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি। এখন আগরতলা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, এখন যাব রেলওয়ে স্টেশনে। ট্রেন ধরবো, আমাদের ট্রেন আছে 7:30টায়, 7:30 পৌনে 8টা এরকম টাইমটা আছে। তো দেখা যাক। এদিকে পশ্চিমবঙ্গের অবস্থাও তো শুনছি, ঝড়ের সম্ভাবনা রয়েছে, ঝড়ের কথা শুনছি, জানি না কি হবে, পৌঁছাতে পারবো কি না ঠিকঠাক টাইমে। ঈশ্বরের নাম করে বেরিয়ে পড়েছি, যা আছে কপালে। তো চলো যাওয়া যাক, দেখা যাক ঠিকঠাক পৌঁছাতে পারি কি না। তো এখন আমরা প্রায় পৌঁছে গেছি আগরতলা রেলওয়ে স্টেশনের দিকে। চলো, ট্রেনে দেখা হচ্ছে। এই রামেল ঝড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে ঠিকঠাক টাইমে ঘরে পৌঁছানোটাই একটা চ্যালেঞ্জ এখন। জানি না, বলছে তো লোকাল ট্রেনও বন্ধ থাকবে, যদি বন্ধ হয়ে যায় তো খুবই মুশকিল হবে। তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন সফর অলরেডি শুরু হয়ে গেছে সকালবেলায়। তো ট্রেনে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখন চলেছি, খুবই ভালো লাগছে। তো চলো, সঙ্গে থাকো। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me.
কোন দলটাকে ঘোষ লাগছে? হ্যাঁ, তারপর কে করছে ওটা? কে ড্রয়িং করছে ওটা? আচ্ছা এইদিকে খোসা মতো লাগে এরা সব দিয়া এইখানে এদিকে যা, ভিডিও উঠবো তো কথা কও। না ভিডিও লাগতো এখন তুমি বলো তখন মনের মধ্যে যে একটা আশঙ্কা নিয়ে উঠেছিলাম যে ঠিকঠাক পৌঁছাবো কিনা, ট্রেন সফরটা কেমন হবে, তোর বললে মানে কি বলবো, ভাবিনি যে এতটা সুন্দর হবে ট্রেনের জার্নিটা, এইবারের জার্নিটা। তো এই যে ফ্যামিলিটা যাচ্ছে, আরও একটা দিদি আছেন, তো এদের সবার সাথে এত ভালো আমাদের মানে কি বলবো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। তো বাচ্চাগুলোও আমাদের সঙ্গে ভীষণভাবে মিশে গিয়েছিলো, আর ভীষণ ভালোভাবে মানে আনন্দ করতে করতে আমাদের এই জার্নিটা শেষ হয়েছিল। একসঙ্গে খাওয়া, গল্প করা, বাচ্চারা গান শোনা, এনজয় করা ভীষণ ভালো হয়েছিল। এরা আসছিল কলকাতায়, এরা কলকাতায় ডাক্তার দেখানোর জন্যই ত্রিপুরা থেকে এসেছিল, মানে আগরতলা থেকে এরা উঠেছিল। এই দুই বিচ্ছু ভীষণভাবে আমাদের ভালো একটা সময় কাটিয়েছি আমরা। দিকাছি বিকালে আপনাদের খয় কি কোন স্টেশন আছে নাকি? হ্যাঁ হাতে লেগে যাবে, ট্রেনে কিছু হবে না। কেমন লাগলো দাদা? খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, এই জার্নিটা কেমন এনজয় করছেন সেটা বল। করতে যাচ্ছি, জার্নিটা কেমন? খুব ভালো লাগলো, খুব আনন্দে জার্নিটা শেষ করতে যাচ্ছি। এখন কষ্টও হবে, সত্যি তাই, কষ্ট হবে। আমাদের মহান দুই যোদ্ধাকে দেখান। একদম ওদের একদম। ভাষা বুঝবে না কেউ, ভালো করে বলো। কোন কেমন লাগলো আমরা জানি, জোরে করি তো। হ্যালো ভালো লেগেছে? কি বলো, ভালো আর লাগে? রাই হ্যাঁ অনেক ভালো অনেক এনজয় করেছো? আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের সঙ্গে মিশে, এত ভালো দুটো বন্ধু পাওয়া গেছে। আর দাদাও খুব ভালো, দাদাও খুব ভালো টাইমটা কাটিয়েছে, না হলে খুব বোর লাগতো। একদম একদম, সত্যি সত্যি। এই হলো আমাদের ম্যাডাম আন্টি, যিনি যার নাম হচ্ছে বুলবুল সেনগুপ্ত। তো ভীষণ ভালো দিদি, সকলে ভীষণ ভালো ছিল। তো এখন বিদায় নেবার পালা, তো আমাদের স্টেশন চলে এসছে, এখন নামবো, শিয়ালদা এসে গেছে। মিস্টার, ঠিক আছে। এদের সকলকে আমরা ভীষণ মিস করছি, আর ভীষণভাবে মনে পড়ছে ওই জার্নিটার কথা। ওই দিদি, যে বুলবুল সেনগুপ্ত যে দিদির কথা বললাম, ওই দিদি তো বাচ্চাদেরকে ভীষণভাবে এনগেজ রেখেছিলেন, কখনো ড্রয়িং দিয়ে, কখনো এক্সাম নিয়ে, মানে বাচ্চারা বেশ কিছুটা সময় আর কি, দুদিনের সফরে বেশ কিছুটা সময় এনগেজ ছিল। তো দিদিকে অসংখ্য ধন্যবাদ। আর দিদি বা দাদারা অনেক দিন ধরে এই ভিডিওটার অপেক্ষায় ছিল। আশা করি আজকে এই ভিডিওটা আপলোড হওয়ার পর অবশ্যই তারা দেখবেন এবং কমেন্ট করেও আমাকে জানাবেন। তো আমরা এসে গেছি কথা বলতে বলতে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা এখনও ঝড় বৃষ্টি সেইভাবে শুরু হয়নি, রামেলের প্রকোপ শুরু হয়ে গেছে, কিন্তু সেইভাবে ভীষণ পরিমাণে কিছু হয়নি। তো এখনও লোকাল ট্রেন চলছে, আশা করি আমরা ট্রেন পেয়ে যাব। ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে এসেও গেছে। তো আমরা চলে এসেছি ট্রেন ধরে ব্যারাকপুরে। আমাদের ব্যারাকপুরের সেই চেনা পরিচিত রাস্তা, সেই ফ্ল্যাগ, তো দেখে বুঝতেই পারছো এই হলো আমাদের ব্যারাকপুর স্টেশন। তো এখন এখান থেকে রাত্রের ডিনারটা প্যাক করে নিয়ে একবারে ঘরে যাব, কেননা এই ক্লান্ত শরীর নিয়ে আর রাত্রের খাবার বানানোর এতটুকু ইচ্ছা নেই। তো গিয়ে জাস্ট খাবো, ফ্রেশ হব, আর গুড নাইট হয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।